5G'র যুগে বাংলাদেশ 2G'র পর 3G ইন্টারনেটের যুগে প্রবেশ করেই বদলে যায় প্রযুক্তি ব্যবহারকারীদের জীবনযাত্রা। পরবর্তীতে 4G বা চতুর্থ প্রজন্ম এসে গতিশীল করেছে বাংলাদেশের ডিজিটালাইজেশন। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রেই লেগেছে এর ছোঁয়া। তথ্য প্রযুক্তির সুবিধা ছড়িয়ে পড়েছে শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত। তথ্য প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে এবার বাংলাদেশে চালু হতে যাচ্ছে 5G। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে চালু হবে এই সেবা। প্রাথমিকভাবে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি টেলিটকের মাধ্যমে উদ্বোধন করা হবে 5G। পরবর্তীতে অন্যান্য অপারেটররা এই সেবা চালু করবে। 5G নেটওয়ার্ক সেবা বিশ্বের বেশ কিছু বড় দেশে ইতিমধ্যেই চালু রয়েছে, যেমন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, যুক্তরাজ্য, স্পেন, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো এই সেবা দিয়ে যাচ্ছে। একই সঙ্গে এই সেবাকে আরও কীভাবে উন্নত করা যায় সেটি নিয়েও কাজ করছে দেশগুলো। আগামী কয়েক বছরের মধ্যে আরও অনেক দেশ এই সেবার সঙ্গে যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে অন্য মুঠোফোন অপারেটরদের জন্য 5G তরঙ্গ নিলাম করা হবে, ফলে আগামী বছর অন্যান্য অপারেটরও 5G চালু করতে পারবে। অবশ্য খুব দ্রুতই সারা দেশে 5G ছড়িয়ে দেওয়া হবে, বিষয়টি তেমন নয়। 5G সেবা বেশি কাজে লাগবে ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানায়, সেদিকেই নজর বেশি থাকবে। 5টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল শিল্প কারখানায় 5G সেবা দেওয়ার জন্য বিটিসিএলকে তৈরি থাকতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রী আরও বলেন, 5G ডিভাইসের সংকটের কথা বলা হচ্ছে। 5G পুরোপুরি চালুর আগে দেশে ডিভাইস সংকট থাকবে না। এখনই বাংলাদেশে 5G স্মার্টফোন তৈরি হচ্ছে। চাহিদার 90% 4G স্মার্টফোন এখন দেশেই তৈরি হচ্ছে। প্রথমে ঢাকায় 200টি সাইটে এই সেবা পরীক্ষামূলকভাবে চালু করা হবে। পরবর্তীতে যেখানে ফাইবার কোয়ালিটি ভালো হবে সেখানে এই সেবা সম্প্রসারণ করা হবে। জানা গেছে, 5G সেবা দিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটককে 2144 কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এই অর্থ রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানিটি তাদের নেটওয়ার্ক আধুনিকায়নে ব্যয় করবে। মোবাইল ফোনের পঞ্চম জেনারেশন ইন্টারনেটকে সংক্ষেপে বলা হয় 5G বা 5G। 4G'র তুলনায় অনেক দ্রুতগতিতে ইন্টারনেট থেকে তথ্য ডাউনলোড ও আপলোড করা যায় এই 5G সেবায়। হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়ে থাকে 5G মোবাইল নেটওয়ার্কে। এর মাধ্যমে একই সঙ্গে একই সময়ে অনেক মোবাইল ফোনে দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহার করা যায়। মানুষ ও ডিভাইসের মধ্যে তৈরি হবে জিরো ডিস্টেন্স কানেক্টিভিটি। এতে প্রযুক্তিগত বিষয়গুলো যেমন সমৃদ্ধ হবে, তেমনি সহজ হয়ে যাবে প্রযুক্তি নির্ভর অনেক কাজ। বলা হচ্ছে, 5G প্রযুক্তি মানুষের প্রতিদিনের জীবনযাত্রা বদলে দেবে। 5G প্রযুক্তির মাধ্যমে চালকবিহীন গাড়ি চলবে রাস্তায়, ভার্চুয়াল রিয়েলিটি আরও শক্তিশালী হবে, স্মার্ট সিটি বিনির্মাণ সহজ হবে, এর সঙ্গে যুক্ত থাকা রোবট পরিচালনা করা যাবে, বাড়বে IoT বা ইন্টারনেট অব থিংস প্রযুক্তির ব্যবহার। উদাহরণ হিসেবে বলা যায়, পানির মিটারের সাথে থাকা সেন্সরটি আরেকটি সেন্সরকে সতর্ক করে দেবে যখন খুব বেশি পানি ব্যবহৃত হবে, সরবরাহ বন্ধ করে দেবে, রিসোর্স ব্যবস্থাপনার দক্ষতা বাড়াবে, কিংবা কোনো ড্রোন সেকেন্ডের ব্যবধানে যে কোনো কিছুকে গুলি করে ভূপাতিত করতে পারবে। এই ব্যবস্থায় সেন্সরগুলোর ডাটা স্থাপিত হবে ট্রাফিক লাইটে, ঘরে, অফিসে, থানায় এবং পাবলিক পার্কে, ফলে নগর ব্যবস্থাপনা হবে আরও সহজ। 5G নেটওয়ার্কে গেমিংয়ে কোনো প্রকার ল্যাগ ছাড়াই খেলা যাবে, বাফারিং ছাড়াই অনলাইনে হাই রেজলিউশন বা 4K ভিডিও দেখা যাবে। একই সঙ্গে কোনো ডিস্টার্ব ছাড়াই আরও উন্নত ও স্বচ্ছভাবে ভিডিও কলও করা যাবে। এছাড়া চালকবিহীন গাড়ি, লাইভ ম্যাপ এবং ট্রাফিক তথ্য জানার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই 5G নেটওয়ার্ক সেবা। তবে 5Gতে যাওয়ার আগে অবকাঠামো তৈরির কথা জানিয়ে গ্রামীণফোনের সিইও বলছেন, 5G ব্যক্তির জন্য নয়, এটি হবে সমাজের জন্য। এর ফলে প্রান্তিক পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্যসহ সব সেবা চলে যাবে। বৈপ্লবিক পরিবর্তন আসবে গার্মেন্ট শিল্পের মতো শিল্প কারখানায়। এজন্য ইকোসিস্টেম উন্নত করতে হবে। প্রচুর 5G টাওয়ার লাগবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থাও করতে হবে এবং অবকাঠামো তৈরি করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে গড়ে 10 Gbps গতিতে 5G সেবা দেওয়া হচ্ছে। এই গতি 2026 সাল নাগাদ 100 Gbps-এ উন্নীত হবে। জানা যায়, 5G'র জন্য আমেরিকা সহ বিভিন্ন দেশে সি ব্যান্ডের তরঙ্গ ব্যবহার করা হচ্ছে। অনেক দেশ এই ব্যান্ড ব্যবহারের পরিকল্পনাও করছে। ব্রাজিল এবছরে নিলাম করতে যাচ্ছে। ইউরোপে অবশ্য প্রাধান্য পাচ্ছে FDD ব্যান্ড NR। ব্যান্ডিংয়ের জন্য অগ্রাধিকার পাচ্ছে সি ব্যান্ড। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 5G চালুর ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হ্যান্ডসেটের সহজলভ্যতা। GSMA এবং ওপেস সিগন্যাল বলছে, বর্তমানে 4% দেশে 5G বিস্তার রয়েছে। 2026 সালে এটি 21% উন্নীত হবে। এখন 5Gতে ইন্টারনেটের গতি আছে 10 Gbps, 2026 সালে এটি হবে 100 Gbps।